এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। তুমি যেন পাশে থাকো, আমার একটা শক্তি কিরকম জানে আগুন জ্বালো ভাব চলে আসা। ঠিক আছে? আচ্ছা, আলো ক্লিয়ার করে বলতেছি, তুমি এভাবে তাকায় না তো আমার না ভিতরে কিরকম অস্থির অস্থির লাগে। মনে হচ্ছে অগরের কাজের সেমটি, ওরে যা বলবে তাই তো করবে, খামাখা ওরে টেনো না। আরে বাবা রে বাবা, হ্যাঁ আস্তে আই আস্তে দোকানের মাল এখানে নিয়ে আসছো কেন? দোকানের মাল দোকানে নিয়ে যাও। আস্তে আস্তে, আগে পুরো কথাটা শুনেন। লিলি কেমন আছো? Not so good. You? হায় হায়, কি হয়েছে তোমার? কেন কি হয়েছে বলো? এবারে এই তোরে যা জিজ্ঞেসি সেটার উত্তর দে। হ্যাঁ, অন্যদিকে মন্দির সুৎকির লিগা, হ্যাঁ মন যদি ওদিকে টাইনা লয়ে যায়, আমি কি মনকে বাইন্ধা রাখতে পারি নাকি? আর এটা এত প্রশ্ন করার কিছু নাই তো। এই মালগুলা এখানে আছে, এখানেই থাকবো, তারপর এখান থেকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। মানে খুব সোজা। করোনা পরবর্তী অবস্থায় সবারই আর্থিক অবস্থার খুব একটা অবনতি হয়েছে, আর সেই জন্য আমাদের আগামীর চেয়ারম্যান, আমাদের জননেতা, আমাদের গরিবের বন্ধু, ধনীর শত্রু, আমাদের আগামীর চেয়ারম্যান, সেইটা প্রত্যেকটা এই বাংলার ঘরে ঘরে না, পুরো ইউনিয়নের সবার ঘরে ঘরে এটা পৌঁছে দিবে। সেটা আবার কে? আমার মৌখিক চাচা, আপনাদের লিখিত চাচাতো ভাই করিম ভাই, করিম ভাই, করিম। এবারে এই তুই না করিমের শত্রু আছিলি? সুযোগ সুবিধা যেখানে বুদ্ধিমান যে সেখানে। আর আপনারা বেশ ভালো করেই জানেন যে আমি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান পোলা। ভোটের বাজারে আমি আমার সুবিধা মতো দলবদল করছি, এটা কোনো সমস্যা না। এখন আমি করিম চাচার প্রচার প্রচারণা কমিটির হেড, মানে আমি একজন মুখপাত্র। কিন্তু কাণ্ডটা তো দেখলাম। করিম ভাইজান এমনি নিজেই একটা কুবুদ্ধিওয়ালা লোক, তার মধ্যে এরকম একটা লোকরে আবার ঘরের মধ্যে ঢুকাইছে। আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করি এরা যে কেন ফেল মারে না। ফেল মারলে আমার চেয়ে খুশি আর কেউ হইতো না। আরে ওর লগে এমনই একটা লোক দরকার যে শক্ত ফাইট দিতে পারে। Yes. ঠিক বলেছেন, এমনই কাউকে দরকার। আমি করিমের পানিশ চাই। একজনই আছে, কে? বাদশা ভাই। বাদশা ভাই যদি একবার এসে খাড়া হয় না, খেলাটা যা জমবো না। লেডি, কষ্ট করে অজুর পানি রেডি করো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহর কাছে হাত জোর করে খালি ফরিয়াদ জানাবো, আল্লাহ যেভাবে হোক তুমি বাদশা ভাইরে একবার সুযোগ দাও। হ্যাঁ না অনেক, ব্যাস কাম শুরু হয়ে যাবে। চলো আমিও তোমার সাথে যাইতেছি। এই মালপত্র তাড়াতাড়ি সরাও। খুব টায়ার্ড। তুই এনে কিছি ঘটনা কি? তোর বাপের মাথা আবার খারাপ হয়ে গেছে, বুড়া বয়সে আর ভিমরতি তোর। আবার কি করলাম আব্বা? ঘটনাটা সত্যি রে, তোর আব্বা আর আমার আম্মার মধ্যে কিছু একটা আছে। এটা না আমি আগেই সন্দেহ করছিলাম, কিন্তু ঘটনা হইতেছে উপায় কি? মানে এই জিনিসটা কেমনে ছুড়ামো আমরা? তাইলে আর কি, তুই তোর বাপের বিয়ে খাবি, আমি আমার মার বিয়ে খাবো। এই বেটা, কি কথা গুলা? এই তিশার মিলিয়ে আম করে কি কইব? আর গ্রামের মানুষ আম করে কি কইব? লজ্জায় তো মুখই দিতে পারবো না কোনো হানে। আরো ভাব, এখন যে অবস্থায় দাঁড়াইছে, এখন তো নিজের ছেলে মেয়ে নিয়ে স্কুলে যাবো, এটা না করে
কয়দিন পর নিজের ভাই বোন নিয়ে স্কুলে যেতে হবে। আমি কিন্তু আত্মহত্যা করবো যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমি কয়ে রাখলাম তোরা। এই বেটা তুই গলা ধরে দিবি কেন? হ্যাঁ আমারও তো গলা ধরে দেওয়ার অবস্থা হয়ে দাঁড়াইছে। দোস্ত আমরা এখন কি করবো কত? এই বয়সে এসে যদি বাপ মার বিয়া খাইতে হয় তাহলে তো বাচ্চা থাকার কোনো মানেই থাকে না। হতাশিস না, কালকে দিনটা সিল করি, তারপর ঢাকা থেকে আইসা ব্যাপারটা নিয়ে কথা বলবো। তুই সিল করার চিন্তায় আছস? আমার তো কলিজা শুকায় যাইতেছে, কি সিল করবো? এইসব ভাইবার ঢাকার মজাটা নষ্ট করা কিন্তু কোনো মানে হয় না। তুই আসস মজা লয়া, আমরা না ঢাকায় গিয়ে মজা করবো, আর এদিকে তোর আম্মা আর আমার আব্বা এনে সিল করবো। এখন কি করবি তুই? তুই এনে থেকে কি এখন চিল থামাবি না অবজার্ভ করবি? আমি জানি না আমি কি করবো, মাথা কাজ করতেছে না। বন্ধু বন্ধু কিছু একটা কর, কোনোভাবে যে কোনোভাবে এটা থামা। থামাইতে হবে, কিন্তু আগে তো আমাকে মাথা ঠান্ডা রাখা লেগে ঢাকা যাইতে হইব। ঢাকা যে আমরা চিল করবো, চিল করে মাথা ঠান্ডা করে আইসা এনে অ্যাক্টিভেশন। ঠিক আছে? বুঝতে পারছি, আরে জায়গা থাক। যেমনি ওকে তো থামাইতে হবে কিন্তু। হ্যাঁ, আর এমনি ঘুমাইস না, ঠিক আছে? এক মুসিবতের ভিতরে পড়লাম, আলা বুড়া বয়সে বলে এরকম বিপত্তি ধরে মানুষের। মাই সুইট সিস্টার, স্মেল তো ভিতর থেকে মানে সেরকম ভাবে আসতেছে। আমাকে একটু বলো তো আজকের মেনুগুলো কি কি? অনেক মেনু, তুমি তো শুনলে পাগল হয়ে যাবে। আবার তো খিদা টিদা লাগাই দিও না। শুনো আমি বলি, চিকেন কারি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো আছে? ইনশাআল্লাহ। ঠান্ডা মনে লাগছে না? অসুবিধা নেই, একটু দাঁড়ান, আমি মেনুটা শোনা দিতেছি আপনাদের। আজকে আপনাদের কি কি আপ্যায়ন হবে প্লিজ বলো। আরে বল, সমস্যা নেই, বল না, চাঁদারে শোনানোর জন্য কইতেছি। চিকেন রোস্ট, Chicken roast, জাল ফ্রাই, চিকেন জাল ফ্রাই, চিংড়ি মালাইকারি, মালাইকারি, খাসি, টাকার বলিস না, ইলিশের কোপ্তা। কিসের কোপ্তা হয় না, শীতের কোপ্তা হয়, শিখে নাই। আসেন না। কি গো মিলিমা, এবার কি তোমার মায়ের ইজ্জত রক্ষা হইয়াছে? আমাকে কি ভদ্রলোক মনে হইতেছে? ওই ময়ূরের পেখম দিয়ে সাজগোজ করলেই তো আর কাক ময়ূর হয়ে যায় না। ভিতরে আসেন, আসেন, আসো বাবা, ভিতরে আসো। এক্সকিউজ মি বন্ধু, বিষয়টা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মানে হোয়েন আই এম গো ইউর হোম, মানে তোমার যখন বাসায় গেছিলাম, আই টেক মিষ্টি সুইটস, ইউ কাম আওয়ার হোম, ইউ হ্যাভ নো মিষ্টি। মানে কোনো কিছু বুঝলো না, মানে অতিথি আর কি বলছো, মানে বুঝবে না, মিষ্টি মিষ্টি আনতে হবে না। তোর না মিষ্টি আনার কথা ছিল? হ্যাঁ আব্বা, মিষ্টি তো আনার কথাই ছিল, কিন্তু এই দাওয়াতের টেনশনে আমি সবকিছু ভুলাই গেছি। বাবা তোমার দোষ, তোমার কোনো দোষ নাই। তোমারে তো টাকাটা হাতে দিতে হবে, তারপরে বলতে হয় আমরা যে বাসায় যাব সেই বাসার স্ট্যাটাস বুঝে তারপরে বলতে হয় যে এই জিনিসটা নিয়ে আসবা। তোমাকে তো টাকাই দেয় নাই, তুমি তো জানোই না, তোমার দোষ কি? এই বলো দাও, তোর জন্য কত অপমান হবো? বাড়িতে ঢোকার আগে বেইজ্জতি হইলাম। ছি ছি ছি, কি বলেন? বেজ্জতি হবেন কেন? যার ইজ্জত থাকে সে না হয় বেজ্জতি, ওর কি দোষ? আপনি শিখাইছেন কোনো জিনিস? আপনি তো নিজেই ভদ্রতা জানেন না। আপনি এটা জানেন না যে কারো বাসায় যেতে হলে খালি হাতে যেতে হয় না, এটা একটা ভদ্রতা আর কিছুই না। আগে নিজে শিখেন, তারপরে সন্তানকে শিখাবেন। আহ মা, তুমি এরকম মিষ্টি মিষ্টি করে পাগল হয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার না সুগার? তুমি না এমনি মিষ্টি খাও না, এখন তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় মেহমানের সাথে এরকম করতেছো। মিষ্টি মিষ্টি করো না। আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন তো, ভিতরে এসে কথা বলেন। এই, আমার সুগার আমি জানি না? আমি কি মিষ্টি খাই? এটা হলো ভদ্রতা, বুঝছিস? ওই ভদ্রতা শিখাই। জানে না তো কিছু, সে ভদ্রতা শিখাই। মম, তুমি যা অপমান করার তাদেরকে করিয়ে দিয়েছ, অসুবিধা নাই, তাদের শিক্ষা হয়েছে, এখন একটু খাইতে দাও। আঙ্কেল ভিতরে আসেন। না এতক্ষণ ধরে যাহা যাহা খাইয়াছি তাতেই আমার পেট ভরিয়ে গিয়েছে, এখন ভেতরে গিয়ে আবার খাইলে বদ হজম হইয়া যাইবে, দরকার নেই। এই চল। আব্বা কই যান? আজকে তো বাড়িতে রান্না হয় না, আর আমার ক্ষুধা লাগছে, চলেন খাই। প্লিজ আঙ্কেল রাগ করেন না, আসেন আসেন। কুলঙ্গর কুলঙ্গর, তোর ইচ্ছাতেই থাক, আমি চলিয়া গেলাম। যাক আঙ্কেল, যাক, সমস্যা নেই। থাক, তুমি খেয়ে যাবে। হ্যাঁ কি মা, বাড়িতে এসে মেহমানের সাথে কেউ এরকম করে? আরে কি আশ্চর্য! আচ্ছা সুমন, তুই বলতে আমি কি করলাম? আমি হলাম ওর বাপের ভদ্রতা শিখাইলাম, যে ভদ্রতা একটা ব্যাপার থাকে, মানুষের বাসায় আসলে কখনো খালি হাতে আসতে হবে না। এই তো। আমার যা তুমি রান্ধন মানে যেটা রাঁধতে পারো। আচ্ছা আসো আসো, বলো তুমি এখানে আসো। তুমি কোনো কাজ করছো, তারপর তুই নিয়ে গেল বাড়ি থেকে। ডাব খাইবা? ডাব, কোকোনাট। তোর ডাব তুই খা, গেলাম আমি। আমার ডাব খাবো কেমনে? ইজ নট মাই ডাব, দিস ইজ মাই টি ডাব। হ্যাঁ মালাইকারি। আচ্ছা লিলি, আমাদের তো এখন প্রতিদিন দেখা হবে, তোমার নিশ্চয়ই ভালো লাগছে? না,
আমি না তোমাকে বুঝতে পারি না, একবার তোমাকে ডেভিল মনে হয়, আবার একবার তোমাকে ইনোসেন্ট মনে হয়। ঠিক আছে, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি তোমার সাথে আইডিয়াটা শেয়ার করি, তারপরে তুমি চিন্তা করে দেখো মানে ব্যাপারটা কি ইনোসেন্ট না ডেভিল। ওকে ওকে, মজা। আচ্ছা, তুমি তো জানো যে আমি একজন ইউটিউবার এবং আমার কত মানে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওকে, এবং দিস ইজ তরুণ তপু, মানে যাকে সবাই চেনে জানে, এটা তুমিও জানো। সেইখানে আমি তোমার একটা ভিডিও আপ করতে চাই। ওয়াও, সিরিয়াসলি? সিরিয়াসলি ওকে, সিরিয়াসলি ভিডিওটা আমি আপ করতে চাই। ভিডিও? হ্যাঁ। এগেইন ভিডিও? তোমার কি একটু লজ্জা হয় না, শেম হয় না? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি তো এই পুরাই ফ্যামিলির মতো হয়ে গেছো, কিছু না শুনে না জেনে হাউ কাউ মাউ, আর সেম কি? ওরা আলাদা আমি আলাদা, ও সেম, মানে লজ্জার কিছু নাই। ঠিক আছে, তুমি এটা বলতে আসছো? না 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 না, ছি, আমি এই কথা বলতে আসি নাই, আমি যেটা বলতে আসছি, আচ্ছা তোমরা যে একটা ক্লাব করার কথা ছিল, ঠিক আছে, ক্লাবটা তো হয় নাই আর হবেও না। কিং আর মাম্বা কিন্তু অলরেডি ধরা খায়া গেছে। এখন তুমি আমারে বলো যে তুমি ইন্ডিপেন্ডেন্ট উইমেন কি করে হবা, বলো? হ্যাঁ, ট্রু। আমি তো এটা ভাবিনি। তুমি ভাবো নাই তো কি হয়েছে, আমি তো ভাবছি। চিন্তা করো যে আমি তোমার নিয়ে কি পরিমাণ ভাবি। আমার শয়নে স্বপনে নিশীতে জাগরণে শুধু তুমি তুমি তুমি। না সিরিয়াসলি বলতেছি, কেন বলতেছি যে তুমি কিন্তু নর্মাল কোনো মেয়ে না, তুমি অনেক সুন্দর, নাচো, কত সুন্দর নাচো না তুমি। আমার কথা হচ্ছে কি, ট্যালেন্টটাকে এই একটা বন্ধ ঘরের মধ্যে, করিমিয়ার ঘরের মধ্যে আটকে রাখার কোনো মানে নাই। এটাকে বিশ্বের মধ্যে ছড়াই দেবো, কেন? তাও তোমার জন্য। তুমি কিন্তু এইখানকার কোনো মেয়ে না, তুমি বিশ্ব মেয়ে, মানে আসলে না বিশ্ব সুন্দরী। হ্যাঁ, তুমি বিশ্ব নাচিয়া, মানে এটা কেমনে বুঝাই? তুমি তো বিশ্ব থেকে এখানে আসছো, আবার এখান থেকে বিশ্বে যাইবা, মানে আমার কথা হচ্ছে কি তুমি ছড়ায় যাচ্ছ চতুর্দিকে। না না, সরি না, এটা সরির কিছু নাই, মানে আমার কথা হচ্ছে তুমি নাচবা, তুমি ইচ্ছা মতো নাচবা। হ্যাঁ, আমি দেখবো আর ভিডিও করবো, করে এটা আমি আস্তে করে আমার চ্যানেলে আপ দিয়ে দিব, পুরো বিশ্ব দেখবো, লাখ লাখ মিলিয়ন ভিউ আর ডলার। আমরা দুজনে ভাগাভাগি করে নিবো না, তোমার একটু বেশি দেবো, কোনো সমস্যা নেই। কি বলো না? আইডিয়া গুড, বাট তবু একটু ভাবতে হবে। এত ভাবাভাবির তো কিছু নাই, লোহা গরম হইলে বাড়ি দিতে হয়, ঠান্ডা হইলে বাইরে কোনো লাভ নেই। বুঝলে, তুমি কামারে তো অনেকে দেখো, মানে কামার মানে আয়রন বাইরে বাড়ি আর কি। হ্যাঁ, নাই কিছু বাবা, ডিল এন্ড ডান। হ্যাঁ, ফাইনাল ওকে, ডান। ডান না, মনটাই কয় চলো। আব্বা, আরে আব্বা দাঁড়ান না। আব্বা আব্বা দাঁড়ান আপনি। আব্বা আপনি রাগ করতেছেন কেন? আমি তো ভুল করে ফেলছি, আর ভুল করে ফেললে এটা তো এখন শুধরানোর কোনো উপায় নেই। তোমার জন্য আমাকে কত বেইজ্জতি হইতে হবে, কত অপমান হইতে হইবে, একমাত্র তোমার জন্য আমাকে আজকে অপমান হইয়া ফিরতে হইলো। আচ্ছা আব্বা দেখেন, আমি যদি ইচ্ছা করতাম আনায় বিনে অনেক মিথ্যা কথা বলতে পারতাম না, কিন্তু আমি তো সত্যটাই বলছি। সত্যটা বললেই তো আর বলা হইলো না। হ্যাঁ, খুন করিয়া তো আর তুমি যদি স্বীকার করো, তাহলে তার সেই মানুষটা জীবিত হয়ে গেল না। হ্যাঁ, তুমি কত বড় অন্যায় করিয়াছো, তুমি কত বড় ভুল করিয়াছো তুমি জানো? হ্যাঁ, ওরা আমাদেরকে দাওয়াত করিয়াছে, আর এখন বাইরে আমাদেরকে অপমান করে তাড়াইয়া দিল, না খাওয়াইয়া। কি খাওয়াবে সেটাও আমাদেরকে শুনাই, তারপর না খাওয়াই আমাদেরকে বাড়ির বাহির করিয়া দিল। আচ্ছা আব্বা, আমি যখন সত্য কথা বলতাম তাহলে আপনার মানিজ্জত তো আরো যাইতো। তুমি কি বলিতে চাইতেছো? আপনি সত্যি করে বলেন তো, আপনি আমাকে একবার মিষ্টি কিনার কথা বলছেন? একবার এই বাবদ কোনো টাকা দিছেন? দেখো, আমার এখন বয়স হইয়াছে, আমি অনেক কিছু মনে রাখিতে পারি না। তো তোমার কি হইয়াছে? তুমি তো এখন অনেক বড় হইয়াছো, তোমার অনেক দায়িত্ব হইয়াছে। তুমি কেন বলো নি যে মিষ্টি নিতে হবে? তুমি কেন আমার কাছে টাকা চাও মিষ্টি কেনার জন্য? তাহলে কি আমি দিতাম না? দেখেন আব্বা, আমি একটা ফরেনে বড় হওয়া ছেলে, 2 হাতে টাকা খরচ করছি, কোনো হিসাব ছিল না। আর এই দেশে আসার পরে একটা প্রয়োজনীয় কাজও যদি আপনার কাছে টাকা চাইছি, 5 বার চাইও পাই নাই। আপনি একটা টাকা পকেট থেকে বাইর করেন নাই, আর সবাই জানে আপনার খরচের হাত। একটা জিনিস তুমি বুঝতে পারিতেছ না, আমি একটু হিসাব করিয়া চলি, এটা ঠিক, কিন্তু এভাবে যদি আমি হিসাব করিয়া না চলিতাম, তাহলে কি এত ধন সম্পদের মালিক হইতে পারিতাম?
আর আমার ধন সম্পদ মানে তো তোমার ধন সম্পদ। আমি কয়দিন আছি, আমি চলে গেলে তো তোমারই সব হবে। আর তোমার মতো যদি আমি উড়নচণ্ডী হইতাম, 2 হাতে টাকা খরচ করিতাম, তাহলে তো আজকে পথের ফকির হইয়া ঘুরিয়ে বেড়াইতে হইতো। আচ্ছা ঠিক আছে আব্বা, সব বুঝলাম। অপমান আপনি হয়েছেন, অপমান আমি হয়েছি। তারা আমাদের অপমান করতে চাইছে, আমরা অপমান গায়ে নেই। অপমানটা এদিক দিয়ে আইছে, এদিক দিয়ে সরাই দিছি। আর আমি যে মিষ্টি কিনে নেই মনে মনে যে আপনি খুশি হয়েছেন, সেটা কিন্তু আব্বা আমি জানি। এখন চলেন 2 বাপ পুত মিলা কম টাকায় হোটেলে কিছু খায়া বাসায় গিয়ে ঘুম দে। বাহ বাহ, তুমি একেবারে ক্ষত্রিয় বংশের ছেলের মতো কথা বলিয়াছো, একেবারে যুদ্ধেন্দ্রেই মনোভাব। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এরকম যদি সাহসী পদক্ষেপ নিতে পারো এবং যদি হিসাব করিয়া চলিতে পারো, তাহলে তোমার বাবার সম্পত্তি 2 গুণ 3 গুণ 7 গুণ করিয়ে ফেলাইতে পারিবা। আমি খুব খুশি হয়েছি। চলো চলো, হ্যাঁ, পেট ভরে আজকে হোটেলে খাবো। কম টাকা রে, তোরা আড্ডা দিতেছ? কি নিয়ে আড্ডা দিতেছ? আরে শোন, ওলাপান বড় হয়ে গেলে বাপ মা সব বন্ধু হয়ে যায়। তুমি আমার বন্ধু? হ্যাঁ, আমি এখন সবকিছু তোর লগে শেয়ার করবি। চল আমি আড্ডা দিই। চল, ওই যে 18+ একটা মুভি আসছে, চল দেখি। না না না, ঠিক আছে ঠিক আছে, তোরা তাইলে আড্ডা দে, আমি দেই, অন্য কাম আছে। কিরে দোস্ত, কই যাস? তুই যদি আমার ফ্রেন্ড হয়ে থাকো তো আমারও তো ফ্রেন্ড। আয় দোস্ত, দোস্ত, আয় দোস্ত। ভাই রে ভাই, তুই পারোস। এর লোক তুই এতক্ষণ কেমনে কথা কই? আর তোর কথা ঢাকে বয়ের চটে গেছে গে তাড়াতাড়ি। বুঝছ না ব্যাপারটা? সে মিষ্টি মুখে আমাকে ম্যানেজ করে নিজে প্রেমের ফুলটা ফুটাইতে চাইছে। আমার মাও একটু আগে ভালো মন্দ খাওন নিয়ে আমরা পটাইতে চাইছিল, দিছি আমি মনের ইচ্ছা মতো জারি, তারপর একদম চুপ হয়ে গেছে। তুই তো তাও বেটা মনে সুখে জারি দিতে পারোস। আমার কথা ভাবছোস একবার? আমি কি করব? তুইও জারবি? মায়া লাগে রে, হাজার হইলো জন্মদাতা বাপ। তুই যখন ভুল করছস, তোর বাপ তোর জারে নাই? কঠিন জারি দিছে, কড়া করে জারি দিছে, তাই তো? তুইও কড়া করে জারি দিবি। দূর বাপ দাদা এইসব কথা যত সব। যা দেখতেছিলাম ওটা দেখি, ভালো লাগতেছিল ওটা। মাঝখান দায় 12টা বাজে। বন্ধু বন্ধু। সব রাখিলাম। কি ব্যাপার, আপনার শরীর খারাপ নাকি? মেজাজ খারাপ, শরীরটা ভালো না, ভালো লাগতেছে না, মেজাজ বেশি খারাপ। আচ্ছা ঠিক আছে, আর মেজাজ খারাপ করা লাগবে না। মেজাজ যেন ভালো থাকে সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ, গ্রামবাসীর জন্য যা যা আনা দরকার আমি সব আইনা, পোটলা পাটলি বস্তা মস্তা আইনা ঘরের মধ্যে এটা দাম করছি। এখন আপনি যদি বলেন যে এগুলো কি আনছিস তুই গ্রামবাসীর জন্য, কি আনছি, আপনি যদি বলেন এটা ঘুষ, তাহলে ঘুষ। আর আপনি যদি বলেন যে প্রীতি উপহার, তাহলে প্রীতি আচ্ছা, উপহার। ঘুষ করলে ঘুষ, প্রীতি উপহার করলে উপহার, বুঝলাম। তুই কি আনছিস কর? চাল, ডাল, তেল, নুন, আদা। এত কিছু আনছিস? হ্যাঁ, তুই পেঁয়াজ, মরিচ, ডিম এগুলো আনস নাই? আপনি যদি বলেন এগুলো লাগবো, পেঁয়াজ, মরিচ, ডিম আনো, মুরগি আনো, প্রয়োজন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, গুলি আনস নাই? গুলি 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 আনুম কে? আপনি কি পাবলিক গিয়ে কইবেন আমারে যদি তোর যদি ভোট না দেস তাহলে কিন্তু একদম কিন্তু বিন্দায় দেবো, এটা কইবেন আপনি? আইটি কিন্তু খারাপ না, বলতে পারেন, কিন্তু এটা কইবেন ওই শোন এদিকে আয়, হয় আমারে ভোট দিবি, আর নয় তোর ভোট কিন্তু যেমন লাগবো না। তোর ভোট আমি দিয়ে দেবো, আমার লোকজন দিয়ে দেবো। যা আপরা দাঁত ফালা দেবো। হারামজাদা, আমি কি সন্ত্রাসী নাকি? আমি তো সন্ত্রাসী না, আমি তো জনদরদি। আস্তে আস্তে সন্ত্রাসী, ওই যে গুন্ডা বদমাস আছে না, এদের মশালা মুচ্চাটা মুচ্চেটা ফাজিল বাচ্চা, ফাজিল। নাম ফকিরের বাচ্চা আসতেছে, আইসে দিব না, সন্ত্রাসী শুরু করবো না। মুচ্চা বাচ্চা। আমি অন্ধ, কিন্তু তোমার চোখ আছে আল্লাহ, তুমি সব দেখছো আল্লাহ। এই শয়তান যে ইলেকশনে জিতবে না, মিরাক্কেলে একটা জিনিস ঘটাই দিছো, সব তোমার খেলা আল্লাহ। এই থাপড় দেখবে, গাড়ি থাপড় মারবে। কি হয়েছে আপনার? ফ্রিজ হয়ে গেলেন কি লেগে? গলা দিয়ে আওয়াজ বেরিয়ে না, দেখো ভাই আর কি হয়েছে। তুমি এমন করতেছো কেন? করিম ভাই যদি মরে যায় তখন আমরা কি করব? তেল কমে না। আচ্ছা আপনি একটু কথা করেন না, চুপ থাক। আচ্ছা আপনার হিতুলি আলাপটা একটু এই জায়গায় না করেন। তোমাদের মাইরে হিতুলি নেবেন আর তো বিতুলি লোকটা, মাইরে আলাপ না, নেবেন তো। এত টাকা আমাদের পরে নাই। আমি কি ভুল জায়গায় চলে এলাম? চেকপোস্টে তো কোনো লোক দেখতে পাচ্ছি না, অথচ আমি তো শুনলাম এই গ্রামে ঢুকতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। সামনাসামনি আয়, হ্যাঁ, ফেস টু ফেস আসবি।
ওই মোষ আছে না, সাদা করে ফালামু, চুটি কেটে ফালামু। একশোতে